আয়শার মা, তুমি কোথায়? এদিকে এসো। আমি ছেলে মেয়েদের জন্য শপিং করে এনেছি। আয়েশার মা রান্নাঘর থেকে আসে। আসসালামু আলাইকুম। তাই নাকি? ওরা তো অনেক খুশি হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি ছেলে মেয়েদের ডাকো। মা আয়েশা, দেখো তোমার বাবা তোমার জন্য শপিং করে এনেছে। তোমরা সবাই আসো। মায়ের কথা শুনে রোজা, মিশকাত ও আয়েশা চলে আসে। তারা তিনজন বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো, তোমাদের জন্য শপিং করেছি। দেখো তোমাদের পছন্দ হয় কিনা। রোজা তার বাবার হাত থেকে শপিং ব্যাগ নেয়। আগে আমি দেখব আমার জামা কেমন। আস্তে মা, আস্তে। রোজা ব্যাগ থেকে তার জামা বের করে। আপু দেখো, আমার জামা কত সুন্দর, তাই না? হ্যাঁ রোজা, মাশাআল্লাহ, তোমার জামা অনেক সুন্দর। মা আয়শা, তোমার জন্য একটি বোরখা এনেছি। তোমার মায়ের জন্য একটি বোরখা এনেছি। বাবা মিসকাত, দেখো তোমার পাঞ্জাবি পছন্দ হয় কিনা। তারা সবাই তাদের জিনিসগুলো দেখে পছন্দ করে। পাঞ্জাবিটা আমার অনেক পছন্দ হয়েছে বাবা। আমার বোরখাটা অনেক সুন্দর বাবা। আলহামদুলিল্লাহ, তোমাদের সবার পছন্দ হয়েছে। আয়শার বাবা, আমার তো বোরখা ছিল, আমার জন্য না আনলেও পারতেন। আয়শার মা, তুমি তো বোরখা ছাড়া কোথাও যাও না। ঈদে যখন বাবার বাসায় ঘুরতে যাবে, তখন নতুন বোরখা পরো। এই বলে তারা ঘরে চলে যায়। পাশেই একটা গ্রাম আছে। সেখানে খুব অসহায় গরিব দুই ভাই বোন বাস করে। বোনের নাম খাদিজা আর ভাইয়ের নাম আব্দুল্লাহ। তাদের পরনে ছেঁড়া কাপড়। আব্দুল্লাহর আদরের একটি বিড়াল আছে, তার নাম সিম্বা। তাদের একটা ভাঙা বাড়ি, সেখানে একটি ভাঙা খাট। খুব কষ্ট করে তারা ওখানে থাকে। তারা দুই ভাই বোন দুপুরে পান্তা খেতে বসে। ভাই আব্দুল্লাহ, পান্তাটুকু খাইয়া লও। রাত্রে আমাগর না খাইয়া থাকতে হইব। ঘরে কোনো খাবার নাই। আপু, আমার অহন এগুলো খাইতে আর ভালো লাগে না। প্রতিদিন মরিচ লবণ দিয়া পান্তা খাইতে হয়। আব্দুল্লাহ ভাই আমার, এই পান্তাটুকু মানুষের কাছ থাইকা আমারে চাইতে হয়। খাইয়া লও ভাই। আপু, কাল তো কোরবানি ঈদ, মানুষেরা কোরবানি দিব। আপু, কাল আমারে কিন্তু গোস্ত পোলাও খাওয়াইতে হইব। হ ভাই, কাল তো ঈদ, বড়লোকরা তো গরু কোরবানি দিব। আমরা দুই ভাই বোন একলগে বড়লোকর বাসায় যামু, তারা আমাকে গোস্ত দিব। আব্দুল্লাহ তার বিড়ালকে বলতে লাগলো, কি রে সিম্বা, কাল তো তোরও আনন্দের দিন, তুইও আমাগো লগে গোস্ত খাবি। তরে তো আমি গোস্ত আইনা খাওয়াইতে পারি না। এই বলে আব্দুল্লাহ তার আদরের সিম্বাকে কোলে তুলে নেয়। পরের দিন সকালে আয়েশার মা খাবার টেবিলে অনেক মজার রেসিপি রান্না করে রাখে। রোজা, মিশকাত, আয়েশা ও তার বাবা সবাই নতুন জামা পরে খাবার টেবিলে খাবার খেতে বসে। বাবা দেখো, আমাকে নতুন জামা পরে কেমন লাগছে। মাশাআল্লাহ, আমার রোজা মামুনিকে অনেক সুন্দর লাগছে। বাবা মিসকাত, খাবার শেষ করে আমাদের কুরবানি দিতে হবে। হ্যাঁ বাবা, আমি খাবার শেষ করে তোমার সাথে কোরবানি দিতে যাব। মিশকাত ও তার বাবা খাওয়া শেষ করে কয়েকজন লোক সহ তাদের কোরবানির কাজ সম্পূর্ণ করে। অন্যদিকে খাদিজা ও আব্দুল্লাহ দুজনে না খেয়ে গোশতের জন্য মানুষের বাসায় যায়। আপু, আমার অনেক খুশি লাগতাছে, আইজ আমরা গোস্ত দিয়া ভাত খামু। কিরে সিম্বা, তুই আমাকে লগে গোস্ত দিয়া ভাত খাবি, তাই না? এই বলে আব্দুল্লাহ মুচকি হাসে। ভাই আব্দুল্লাহ, সামনে একটা বাড়ি, চলো আমরা ওই বাড়িতেই যাই। চলো আপু। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমাকে কিছু গোস্ত দিবেন? কেন দেব না মা? তোমাদের মতো অসহায় মানুষদের জন্যই তো কোরবানি।
এই নাও গোস্ত। লোকটি খাদিজা ও আব্দুল্লাহকে 2 ভাগা গোস্ত দেয়। তারা গোস্ত পেয়ে খুব খুশি। আপু দেহ, চাচা আমাকে অনেক গোস্ত দিল। হ্যাঁ ভাই, আর একটা বাসায় যামু, তারপর গোস্ত লইয়া আমরা বাসায় যামু, গোস্ত রান্না কইরা খামু। হ্যাঁ, তুমি ঠিক কইছো। তারা 2 ভাই বোন আরেকটি বাসায় যায়। সেখানে একটি মহিলা গোস্তের ভাগা নিয়ে একটি ব্যাগে তুলছে। আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম্মা, আমাকে কিছু গোস্ত দেবেন? মহিলাটি রেগে গিয়ে বলে, এই ফকিন্নির বাচ্চা, তোরা কখন এলি? হ্যাঁ, তোদের সাহস তো কম না? তোরা আমার বাসায় গোস্ত নিতে আসছস? এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, যা। তখন এদিকে আব্দুল্লাহর বিড়ালটি মহিলাদের গোস্তের ভাগা থেকে কিছু গোস্ত খেয়ে ফেলে। মহিলাটি বিড়ালটিকে ধরে ফেলে। তোর এত বড় সাহস, আমার গোস্ত খেয়েছিস? আজ তোর রক্ষা নেই। কালাম্মা, আমার সিম্বারে সাইরা দেন, ও না বুঝে খাইয়া ফেলছে। তাহলে এটা তোর বিড়াল, আজ তো কেউ ছাড়বো না। এই বলে খালাম্মা বিড়ালটিকে একটি খাঁচার ভেতরে রাখে। অন্যদিকে আব্দুল্লাহকে একটি গাছের সাথে বেঁধে রাখে। খালাম্মা, আমার ভাইডারে সাইরা দেন, ওর কোনো দোষ নাই খালাম্মা। খাদিজার হাতে যেই গোস্তের ব্যাগ ছিল, খালাম্মা সেটাও কেড়ে নেয় আর খাদিজাকে বের করে দেয়। অন্যদিকে আয়েশা তার মাকে বলে, মা, আমাকে গোস্তের ব্যাগটা দাও, আমি আর রোজা, রাইকা ও ফাতেমাদের বাসায় দিয়ে আসি। আয়েশার মা রোজা ও আয়েশাকে গোস্তের ব্যাগ হাতে দেয়। এই নাও, ভালোভাবে যেও। ঠিক আছে মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা ও রোজা ফাতেমাদের বাসায় যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মা, ভেতরে আসো। না আন্টি, আজ না, আরেকদিন আসবো। আন্টি, ফাতেমাকে বলেন আমি তাকে ডাকছি। ঠিক আছে মা। ফাতেমা আয়েশার সাথে দেখা করতে আসে। আসসালামু আলাইকুম আয়েশা। ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, চলো তুমি আমাদের সাথে যাবে। মা বলেছে কুরবানির গোশত রান্না করবে, তোমাদেরকে সাথে নিয়ে যেতে বলেছে, আমরা একসাথে খাবো। ঠিক আছে, চলো আয়েশা। তুমি কান্না করছো কেন? আপামনি, আমি আর আমার ভাই গোস্তর জন্য বের হয়েছিলাম। খাদিজা আয়েশাকে পুরো ঘটনা খুলে বলে। ঠিক আছে খাদিজা, তুমি আমাকে খালাম্মার বাসায় নিয়ে চলো। খাদিজা তাদের সবাইকে সেখানে নিয়ে যায়। খালাম্মা খাদিজাকে দেখে বলে, তুই আবার এখানে এসেছিস? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে কেন এসেছো? খাদিজা তার ভাইকে গাছের সাথে বাধা দেখে কান্না করে ফেলে। খালাম্মা, আপনি সামান্য গোস্তের জন্য এদেরকে এভাবে কষ্ট দিচ্ছেন? খালাম্মা, কোরবানি হলো ত্যাগের বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য। অথচ সেই কোরবানির গোশত কেউ কাউকে দিতে চায় না। কোরবানির নিয়ম 3 ভাগে ভাগ করা। 1 ভাগ আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের দেওয়া, 1 ভাগ গরিব ও অসহায়দের দেওয়া, অবশিষ্ট 1 ভাগ নিজেরা ভক্ষণ করা। আর এখন মানুষ তা না করে গোশত ফ্রিজে রেখে দেয়। আল্লাহ তাআলা কখনো এই কোরবানি কবুল করবেন না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আসলে আমি অনেক বড় পাপ করছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। খালাম্মা তার ভুল বুঝতে পেরে আব্দুল্লাহ ও তার বিড়ালকে ছেড়ে দেয় আর তাদের ব্যাগে কিছু গোশত দিয়ে দেয়। খালাম্মা, আপনাকে অনেক ধন্যবাদ ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। আজ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে তারা বাহিরে যায়। রাস্তায় খাদিজা আয়েশাকে বলে, আপামনি, আপনারা অনেক ভালো মানুষ, আপনাকে জন্য আজ বাইসা গেছি। সব আল্লাহর ইচ্ছা খাদিজা, আজ তোমরা আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, কেমন? আয়েশা তাদের নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে গেটে নক করে। এদিকে রাইকা আগেই আয়েশাদের বাসায় আসে।
মা রাইকা, দেখো তো কে এসেছে। জি আন্টি। রাইকা গেট খুলে আয়েশাকে সালাম দেয়। আয়েশা অবাক হয়ে রাইকাকে প্রশ্ন করে, ওয়ালাইকুম আসসালাম। রাইকা, আমি তো একটা কারণে তোমাকে আনতেই ভুলে গেছি। তুমি কখন আসলে? তুমি আমাকে দাওয়াত দিয়েছো আর আমি আসবো না তাই হয়? আমি আগেই চলে এসেছি আন্টির হাতের মজার মজার রান্না খাবো বলে। খুব ভালো করেছো রাইকা। আয়শা তার মাকে ডাকে, মা দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। আয়শা তার মাকে সব ঘটনা খুলে বলে। খুব ভালো করেছো আয়শা, আজ খাদিজা আব্দুল্লাহ আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। রোজা আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, ভাইয়া তোমার সিম্বাকে আমাকে দিবা? এই নাও আপামনি। তারা সবাই সিম্বাকে আদর করে। আব্দুল্লাহ ও খাদিজা খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় আয়শা একটি ব্যাগ নিয়ে আসে। খাদিজা, এখানে তোমার আর আব্দুল্লাহর জন্য একটি জামা ও পাঞ্জাবি আছে, তোমরা পরে নাও। খাদিজা ও আব্দুল্লাহ একটি রুমে জামা পরে বাহিরে আসে। আয়শার মা দেখে বলে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। খাদিজা কান্না করতে করতে বলে, আপনারা সবাই অনেক ভালো মানুষ, আমাকে কত আদর যত্ন করতেছেন। তুমি কান্না করো না খাদিজা, তুমি আর আব্দুল্লাহ মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসবে, কেমন? ঠিক আছে আপামনি। তারা সালাম দিয়ে চলে যায়। আসসালামু আলাইকুম আয়েশা। ওয়ালাইকুম আসসালাম, তোমরা আবার এসো। এই বলে আব্দুল্লাহ ও খাদিজা চলে যায়।